ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত ১৬ বছরে নানা অনিয়মের কারণে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। সংস্কারের কোনো বিকল্প নেই জানিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, বছর খানেক সময় পেলে সংস্কার কাজগুলো করা হবে। আজ রাজধানীর সিরডাফ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি কথা বলেন। চাঁদপুরের মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাকাতের হামলায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে জাহাজটির নাম এমবি আল বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। গ্রেপ্তারের সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোস জেউস্কি দেশটির সংবাদ মাধ্যম রিজেক পস পলিটাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর গোল উৎসবের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে বড় জয় পেয়েছে লিভারপুল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৬-৩ গোলে জিতেছে আর্নে স্লটের দল। এই জয় শীর্ষ স্থান মজবুত হল দলটির।